হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি তো বিন্দাস আছি। তো চলো আজ তোমাদের কাছে শেয়ার করব নতুন একটা রেসিপি। তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমি দুটো আম নিয়ে নিয়েছি। কি করব, এখন তো আমের সিজন, কি করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না। তো দেখো, দুটো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়ে তার মধ্যে নুন মাখিয়ে রেখেছি, কারণ আমের ভেতরে যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। নুনটা দিয়ে আমটা কিন্তু ভালো করে আমি হাত দিয়ে মেখে নিলাম। এটা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু আমি নিয়ে নিলাম। তো আমি নিয়েছি এখানে কালো শস্য, সাদা শস্য, মৌরি নিয়েছি, কালো জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, ঠিক আছে, আর গোলমরিচও নিয়েছি। এগুলো কিন্তু শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমগুলো থেকে ভালোভাবে দেখো এই যে জলটা বেরিয়েছে, কত জল বেরিয়েছে। যাই হোক, আমি ভালো করে চিপে চিপে কিন্তু জলগুলো বের করে নিয়েছি। নিয়ে কিছুক্ষণ এটা রেখে তারপরে আমি এদিকে মশলাটাও রেডি করে নিলাম। যেহেতু একা একাই করছি সেই জন্যই যতটা পারছি তোমাদেরকে কিন্তু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। তারপরে যে চিপে চিপে আমটা রাখা ছিল সেটার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি, একটু নুন, মানে পরিমাণ মতো যতটা আমার লাগবে। তারপরে আমি এখানে যে মশলাগুলো দেখালাম সেগুলো কিন্তু এখানে রেডি করে নিয়েছি, সেই মশলাগুলোই আমি দিয়েছি। বাদবাকি বাড়তি কিছু মশলা আমি এখানে অ্যাড করিনি। তো আমি হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে মেখে নিচ্ছি। আসলে হাত দিয়ে মাখলে নাকি তার টেস্ট দ্বিগুণ হয়, তো সেই জন্য হাত দিয়ে মাখছি। আর দেখো, দেখে আমার এমনি জিভে জল চলে আসছে, তোমাদেরও কি আসছে নাকি? তারপরে আমি এখানে তেলটা গরম করে নিলাম, কারণ এখানে যে তেলটা দেব সেটা ভালোভাবে গরম করে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। ওই তেলের মধ্যে আমি কী দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা করেছিলাম সেটা দিয়েছি, আর তার সাথে মৌরি, কালো জিরে এটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এটা দিয়েছি এই কারণেই, বেশ অন্যরকম একটা ফ্লেভার আসবে সেই জন্যই দিয়েছি। তো তারপরে তেলটা তো ভালোই গরম ছিল, সেই কারণে আমি দেখছি কতক্ষণে ঠান্ডা হয়, কারণ এত গরম তেল তো কাঁচের বয়েমটাতে দেওয়া যাবে না, সেই জন্য আমি ওয়েট করছি। আর তোমরাও এভাবে বানিয়ে একবার ট্রাই করতে পারো, আশা করি বেশ ভালোই হবে খেতে, কারণ পরবর্তীতে আমি এটা খেয়ে দেখেছি খুব ভালো হয়েছে। এই আম তেলটা বানানোর প্রায় 15 দিন বাদে কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কারণ পুরো সারা বছর ধরে কিন্তু তোমরা এটা খেতে পারবে, আর বাড়ির ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো। দেখো কি দারুণ লাগছে না দেখতে, মানে জিভে জল চলে আসছে, খুবই ভালো লাগছে। আর তার সাথে এটা খুবই টেস্টি হয়েছে, যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে, মুড়ি থেকে শুরু করে, মানে গরম ভাতের পাশে হয়তো একটু নিয়েও এটা কিন্তু খাওয়া যাবে। বেশ বেশ মানে টেস্টি, কারণ টক ঝাল ব্যাপারটা, মিষ্টি সমস্ত কিছু আছে, তো এই জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ।